প্রতিবাদ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। এটা কেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ছিলেন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল কমরেড সাইফুল হক ভাই ছিলেন। ওনাদেরকে আজকে আমরা আমাদের এখানে বিশেষ বক্তা বা আমাদের মূল বক্তা হিসেবে, মূল আলোচক হিসেবে আমরা ওনাদেরকে ডেকেছিলাম। ওনারা বক্তব্য দিয়েছেন। কেন আজকে আমরা এই জায়গায় এসেছি, এর পেছনে একটাই কারণ। আমি আজকে গণমুক্তি জোটের সভাপতি হিসেবে বলতে চাই, আমরা দেখেছি কিছুদিন আগে পতিত স্বৈরাচার তারা কিছু কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসকে ঘিরে। অত্যন্ত, যদিও এই কর্মসূচিগুলো আসলে কিন্তু সত্য নয়, সম্ভব না আজকের দিনের পরিস্থিতিতে, তারপরেও আমি বলবো কত বড় দুঃসাহস। আমি বলবো যে এই পতিত স্বৈরাচারের কি দুঃসাহস যে তারা সমূলে উৎপাটিত হয়েছে জনগণ দ্বারা, ছাত্র ভাই বোন দ্বারা, রাজনৈতিক দল দ্বারা। কেন? তারা যে 16 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা এই 16 বছরে যে হত্যা, গুম, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, রাজনৈতিক দলগুলোকে নিষ্পেষণ করলো, তারা মানুষের কণ্ঠ টুটি চেপে ধরেছিল, গণতন্ত্রকে ধূলিসাৎ করে ফেললো। করার পর যে অবশেষে শেষ পর্যায়ে এই যে 16 বছরের যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনেরা এবং জনতারা করলো, তাদের বিরুদ্ধে নির্বিচারে তারা গুলি বর্ষণ করলো। তারা একেবারে শুধুমাত্র বলবো না যে রাজপথে গুলি করেছে, একেবারে হেলিকপ্টার থেকে পর্যন্ত তারা গুলি করে শত শত ছাত্র, শ্রমিক, জনতা এবং আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। তাদের ন্যূনতম অনুশোচনা নাই যে আমরা যেই কাজটা করেছি। শুধু স্বৈরাচার, তারা তো আর একদিনে স্বৈরাচার হতে 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 এমন পর্যায়ে গেছে যে তাদের পিছনে যাওয়ার সুযোগ ছিল না। এই জন্য তারা এই হত্যাযজ্ঞের মাধ্যমে ক্ষমতা টিকতে চেয়েছিল। তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও যদি তাদের বোধোদয় হতো যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাই, আমাদের যারা যারা সরাসরি এগুলোতে ইনভলভ ছিল তাদের বিচার হোক, তারপরেও যদি তারা এই ক্ষমা না চেয়ে উল্টো তারা বলছে তারা হরতাল দেবে, অসহযোগ আন্দোলন করবে, আর কি করবে, এই স্বৈরাচারকে নাকি বা এই সরকারকে স্বৈরাচার আখ্যা করে বিতাড়িত করবে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠন হয়েছে, একটা বিপ্লবী সরকার হতে পারত, তাদেরকে নাকি উৎখাত করবে সেই ফ্যাসিবাদ কায়েম করা ওই পরিবারের লোকজন। একটা লোক বলে না যে তাদের নেত্রী এই অন্যায় করেছে। তারা এখনও তারা আপা 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 করতে করতে ব্যস্ত। তাহলে আমাদের কিন্তু এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমরা গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা কিন্তু দাবি খুব বেশি করি না, কিন্তু আমাদের অনেক স্টেক ছিল। আমি 23 সালে জেল খেটেছি, আমি 14 সালে জেল খেটেছি। 24-এর পরে আমি গভর্নমেন্টের নির্বাচন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা প্রায় 150 আসনে দিয়েছিলাম। 7 জানুয়ারি 5ই জানুয়ারি আমি যখন বললাম যে নির্বাচন হয় নাই, ভুয়া ভোট হয়েছে, জাল ভোট হয়েছে, একটা দামি ভোট হয়েছে, আমরা উইথড্র করেছি। তারপর থেকে আমাকে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি আমাকে, এরপরে একটা রিপোর্ট হয়েছে আমেরিকা ভিত্তিক এনডিআই আর আইআরআই, সেখানে আমি এই বক্তব্যগুলো দিয়েছি বিভিন্ন, যে কোনো নির্বাচন হয়নি। তারপর থেকে কিন্তু তারপর আমরা বলি না। কেন বলি না? কেন? আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের অনেক অবদান আছে আমাদেরকে। তারপরেও কয়জন মানুষ জেল খেটেছে 23 সালে আমি জানতে চাই। আমি নাকি পুলিশ পিটিয়েছি, পুলিশ বক্স ভেঙেছি, আমার সাথে বাবু গয়েশ্বর ছিলেন, আমির খসরু মাহমুদ ছিলেন, ওনারা আমার কেস পার্টনার। কিন্তু তারপরেও দেখি যে আচ্ছা দেশটা ঠিক মতো চললেই চলবে। এখন তো যেই অবস্থা হয়েছে দেখলাম যে এখন তো ঐক্য ভেঙে যাচ্ছে। ঐক্য ভেঙে গিয়ে একটা নতুন রাস্তা, প্যাসেজ দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে। যেইভাবে ভারতকে করিডোর দিয়ে গত স্বৈরাচারী সরকার তাদের যে 7 সিস্টারকে রেলপথ দেবে, এই একই রকম করিডোর দেওয়া হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করার জন্য। এই সুযোগ দেওয়া যাবে না।
এই সুযোগ দেওয়া যাবে না। যদি এই সুযোগ দেওয়া হয়, বিশ্বাস করেন অন্ততপক্ষে ওরা এই জালিম, ওরা তো ফাঁসি দিয়েছেন আগে, আমরা ভুলে গেলে তো চলবে না। ওরা কতগুলো মিথ্যা বানোয়াট যুদ্ধ অপরাধীর মঞ্চ তৈরি করে ফাঁসি দিয়েছে, একই রকমভাবে বিশ্বাস করেন আমাদেরকে ফাঁসি দেবে, আমাদেরকে ফাঁসি দেবে। তাহলে আমাদেরকে আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। সেটা কি? যে প্রথম আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থাকার পরবর্তীতে সংস্কারের মাধ্যমে যে আমাদের যে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, সেই ইনস্টিটিউশনগুলোকে ঠিক করে তারপর একটা নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে আজকে রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানের সাথে দীর্ঘদিন তারাও আসলে সংগ্রাম করেছে, যে বৃহৎ রাজনৈতিক দল, তারা বলে নাকি আওয়ামী লীগকে মানে ব্যান করার পক্ষে তারা না, আওয়ামী লীগ নাকি নির্বাচন করবে, মানে তাদেরকে মানে তাদের বিচার পরে করলেও চলবে, মানে বিচারের প্রয়োজন নাই। এই মনোবৃত্তি কেন তাদের, এটা আমরা ভালো বুঝি। এর পেছনে ওই যে আমাদের যে পার্শ্ববর্তী শক্তি এখন তাদের উপর ভর করেছে, বলতে দিয়ে তাদের উপর ভর করেছে। যদি ভর না করতো তাহলে কেন তারা এটা বলবে? এটা করতে দেওয়া যাবে না। এই বৃহৎ রাজনৈতিক শক্তির আমরা সাথে আমরা থাকতে চাই। এই বৃহৎ রাজনৈতিক শক্তিকে আমরা বলতে চাই যে আসুন, ক্ষমতায় আসুন, সমস্যা নেই, সবাইকে নিয়েই ক্ষমতায় আসুন, যাতে যাতে এই পতিত স্বৈরাচার, পতিত রিজিম আর কখনো ফিরে না আসে, এবং যে পতিত যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সে যাতে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার না রাখে। এই আওয়ামী লীগকে ৭৫ সালে বাকশালের মাধ্যমে বিলুপ্ত করেছিল, বিলুপ্ত করা হয়েছিল। সেটাকে কেন পুনরায়, এই কথা কিন্তু কেউ বলে না। যেই রাজনৈতিক দল বাকশালের মাধ্যমে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই দলকে কেন আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, এটা আমার মনে প্রশ্ন। সেটার পেছনেও অনেক আন্তর্জাতিক রাজনীতি আছে। কিন্তু ওই আওয়ামী লীগও কিন্তু মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছিল। যেদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চলে গেছেন, মাওলানা তারগোবাগি চলে গেছেন, সেই দিনে আসলে ওই আওয়ামী লীগ আর ছিল না। ওই তখনই আমরা যদি দেখি যে ৭০-এর যে নির্বাচন, ৭০-এর নির্বাচনে যারা প্রকৃত যারা বাংলাদেশ চেয়েছিল, তারা বলেছিল ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। এটা কিন্তু বাস্তবতা। শুধুমাত্র আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছিল। আর বাকিরা যারা যারা মানে বাংলাদেশের পক্ষে, যারা নতুন রাজনৈতিক একটা নতুন দেশ তৈরি করবে, বাংলাদেশ তৈরি করবে, যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা করে বাংলাদেশ তৈরি করবে, তারা কিন্তু নির্বাচনে যায় নাই। এটা আমরা ভুলে গেলে চলবে না। এবং এর চেয়েও ভয়াবহ ব্যাপার, যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ব্যাক করলেন 1972 সালে 10ই জানুয়ারি উনি যখন ব্যাক করলেন, 13 তারিখ উনি শপথ নিলেন। কি শপথ নিলেন? প্রধানমন্ত্রী শপথ নিলেন। প্রধানমন্ত্রী শপথ উনি কীভাবে নেন? প্রধানমন্ত্রী শপথ হইতে হলে তো একটা নির্বাচন লাগে। অথচ মুজিবনগর সরকার হয়েছিল আমরা কারণে, সেখানে ওনাকে কিন্তু রাষ্ট্রপতি করা হয়েছিল। উনি কিন্তু চাইলে 13 তারিখ রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, উনি 13 তারিখ কিন্তু রাষ্ট্রপতি শপথ দেন নাই। তাহলে বোঝা গেল যে যুদ্ধের মাঝখানে যে রাজনৈতিক মানে যে সরকার তৈরি হয়েছিল, মুজিবনগর সরকার, যেখানে ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে, উনি ওটাই মানেন নাই। তাহলে তো বোঝা গেল কি, উনি তার মানে উনি স্বাধীনতা চান নাই, উনি চেয়েছিলেন ক্ষমতা, তাই তো প্রমাণ পায়। যাই হোক, আজকে আমাদেরকে আমরা আসলে যেভাবে আমাদেরকে স্বাধীনতা আমাদেরকে মানে বোঝানো হচ্ছে, এটা সত্য না, এটা সত্য না। আপনি 25 রাতের কালো রাত্রির পরে 26 তারিখ চলে যাওয়ার পরে, উনি চলে যাওয়ার পরে এই 9 মাস যারা যুদ্ধ করলো, সেখানে আওয়ামী লীগের কয়জন সবাই দেখি নাকি আওয়ামী লীগের সংগঠক, যুদ্ধের নাকি সংগঠক, কেউ যুদ্ধ করেন নাই। আওয়ামী লীগের নেতা হচ্ছে যুদ্ধের খালি সংগঠক, আর বাকি যারা যুদ্ধ করেছে তাদেরকে তো কি বলবো, আর তারা কোথায় গেছে, রিক্সাও চালায়। আর গত 16 বছরে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে যে পরিমাণে তাদেরকে রেশনিং ব্যবস্থা করা হয়েছে, টাকা পয়সার ব্যবস্থা করছে ওদের দলীয় লোকজনকে, লজ্জা লাগে। তাই আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু বলতে চাই যে হ্যাঁ, আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা গণমানুষের পক্ষে হয়েছে, নিঃসন্দেহে ছাত্র সমাজ জনতারা করেছে। তবে ৭১কেও বাদ দেওয়া যাবে না, কারণ আমাদের ৭১ হচ্ছে আমাদের ভিত্তি। তবে
একাত্তরে যেভাবে সাধারণ জনগণের কাছ থেকে স্বাধীনতার যে কি বলবো স্পিরিটটা চুরি করে শুধুমাত্র আওয়ামী লীগ একটা জায়গায় নিয়ে গেছে, ওইটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। এটা আমার মূল প্রতিবাদ্য বিষয়। আপনারা সবাই এখানে এসেছেন, গণমুক্তি জোট একটা রাজনৈতিক সচেতন একটি জোট, রাজনৈতিক অনেকগুলো দল মিলে এই গণমুক্তি জোট হয়েছে। গণমুক্তি জোট যে ক্ষমতায় যাবে, ক্ষমতার রাজনীতি করবে, এটা আমরা বলি না। তবে যে কোনো সংকট মুহূর্তে গণমুক্তি জোট জনগণের পক্ষে কথা বলবে, রাজনৈতিক ঐক্যের কথা বলবে, এবং যদি এই ঐক্যের মাধ্যমে যদি সবাই মিলে একটা জাতীয় সরকার হোক, নির্বাচনের পর যদি একটা ঐক্যবদ্ধ সরকার হোক, সেই সরকারে যদি সবাই ঐক্যবদ্ধ থাকার যদি পরিকল্পনা করে, আমরা গণমুক্তি জোটও তাদের সাথে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তবে পতিত স্বৈরাচারকে এই দেশে আর কোনোভাবে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।